সবাইকে নবেশ্বর মডেল স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার এই পূর্বের ভিডিওতে ন্যারেশন অর স্পিচ এর পার্ট 1 নিয়ে আমি আলোচনা করেছি। ওই টপিকসে আলোচ্য বিষয় ছিল দ্য টপিকস আর বিং অ্যাবাউট দ্য ন্যারেশন। আমরা কোন কোন বিষয় নিয়ে, দ্যাট মিন্স ন্যারেশন বা চেঞ্জ অফ স্পিচ করতে হলে যে বিষয়গুলো আমাদের অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি বা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে ন্যারেশনের সেকেন্ড পার্ট, দ্যাট মিন্স দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ন্যারেশন দ্বিতীয় পার্টে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পারসন, দ্যাট মিন্স চেঞ্জ অফ পারসনস অ্যান্ড ইউজ অফ পারসনস ইন narration or in direct to indirect narration or indirect to direct narration। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি কোনোভাবে যদি আপনি পার্সন পরিবর্তনে ভুল করে ফেলেন দেন আপনার এই পরিবর্তনটা ভুল হবে এবং সেই ক্ষেত্রে আপনাদের নাম্বারও কাটা যেতে পারে। ওকে, সিঙ্গেল সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই নাম্বার কাটা যাবে, তবে প্যাসেজ নারেশনের ক্ষেত্রে হয়তো কিছু আংশিক নাম্বার কাটবে। পরবর্তীতেও আপনাদের যে বিষয়টি আসলে লক্ষণীয়ভাবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেন কোনোভাবেই আপনার কোনো নাম্বার কাটা না যায়। সেজন্য ন্যারেশনের প্রত্যেকটি পার্ট ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যাটেন্টিভ ইন দ্য ভিডিও অ্যান্ড ক্লাসেস। সুপ্রিয় শিক্ষার্থী, পার্সন সম্পর্কে আপনাদের আশা করি পূর্বের ক্লাসগুলোতে ধারণা আছে। এরপর আমি আজকে এই ক্লাসে আপনাদেরকে বিষয়টি সম্পর্কে আগে ক্লিয়ারলি ধারণা দিয়ে দিই। পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। এক্ষেত্রে পারসনকে আমি একটি বক্স আকারে এখানে আপনাদের কাছে সাবমিট করব, তো খেয়াল করবেন। পারসনের ফর্ম হচ্ছে তিনটি। পারসনের ফর্ম মিন্স রূপ হচ্ছে তিনটি, যেটার একটি হচ্ছে নমিনেটিভ। নমিনেটিভ যেটাকে বলে সেটার আরেকটি নাম আমরা সাবজেক্টিভ হিসেবে বলতে পারি। তারপরে পার্ট হচ্ছে অবজেক্টিভ, দ্যাট ইজ অবজেক্ট রূপ, এবং শেষেরটি হচ্ছে পসেসিভ। এই তিনটি পার্ট চেঞ্জ অফ ন্যারেশন খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফার্স্ট পারসন কি কি আছে বিষয়টি একটু খেয়াল করেন। ফার্স্ট পারসন হচ্ছে দুইটি, সেটা হচ্ছে আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন একটি, সেটা হচ্ছে ইউ। ইউ সিঙ্গুলার প্লুরাল দুটাই একই ব্যবহার, এবং বাকি যত পারসন আছে সবই হচ্ছে থার্ড পারসন। এখানে আমরা কিছু एग्जांपल দেব যেগুলো প্রোনাউন, এগুলো পরিবর্তন সম্পর্কে সেটা আপনাদের ধারণা থাকা লাগবে। সেগুলো হচ্ছে হি, শি, দে, ইট, কারো নাম যদি থাকে সাপোজ এরকম, আর বাকি যত ব্যক্তি বা বস্তু বিষয়ক আলোচনা আছে নাউন বা প্রোনাউন সবই হচ্ছে থার্ড পারসন। ওকে, তো এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের কোন রূপ? এটা নমিনেটিভ বা সাবজেক্টিভ রূপ। এটার অবজেক্টিভ রূপ হচ্ছে আই এর অবজেক্ট হচ্ছে কি? মি, আর পসেসিভ হচ্ছে মাই অথবা মাইন। মাইন এর ইউজ একটু রেয়ার ইউজ, এক্ষেত্রে মাইটা হচ্ছে পসেসিভের ফুল ফর্ম, মাইন এর ইউজ একটু ডিফারেন্ট। উই এর অবজেক্টিভ হচ্ছে আস, আর পসেসিভ হচ্ছে আওয়ার। কোথাও কোথাও আওয়ার্স ব্যবহার করা হয় পসেসিভ হিসাবে। ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, ইউ এবং ইউ সেম একই ফর্ম, আর পসেসিভ হচ্ছে ইয়োর। এরপর আসেন হি। হি এর অবজেক্ট হচ্ছে হিম, আর পসেসিভ হচ্ছে হিজ। শি এর অবজেক্ট হচ্ছে হার এবং পসেসিভও হার। দে এর অবজেক্ট হচ্ছে দেম এবং পসেসিভ দেয়ার। ইট এর অবজেক্ট হচ্ছে ইট, আর পসেসিভ হচ্ছে ইটস। কোন ব্যক্তি বা বস্তুর নাম থাকলে সেটাই অবজেক্ট,
আর পসেসিভের ক্ষেত্রে এটা অ্যাপোস্ট্রফি এস যোগ হবে, সেই ক্ষেত্রে হবে রানার্স। লাইক দিস ইজ পার্সনের তিনটা রূপ। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এবং পার্সনের চেহারা রূপ হচ্ছে তিনটি, সেটা হচ্ছে নমিনেটিভ বা সাবজেক্টিভ রূপ, অবজেক্টিভ রূপ এন্ড পসেসিভ রূপ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আবার আমি একটু রিপিট করি। আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, পসেসিভ হচ্ছে মাই বা মাইন। উই অবজেক্ট হচ্ছে আস, পসেসিভ আওয়ার বা আওয়ার্স। ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, পসেসিভ হচ্ছে ইওর অথবা ইয়োরস, মাঝে মাঝে আমরা ব্যবহার করতে দেখে থাকি yours. He এর অবজেক্ট হচ্ছে him, পসেসিভ হচ্ছে his. she এর অবজেক্ট হচ্ছে her, পসেসিভ হচ্ছে her. they এর পসেসিভ হচ্ছে them, আর অবজেক্টিভ হচ্ছে them, পসেসিভ হচ্ছে their. এরপর আছে it এর অবজেক্ট হচ্ছে it, পসেসিভ হচ্ছে its। এবং কোনো ব্যক্তি বা বস্তুর নাম থাকলে অবজেক্ট রূপ সেই নামটি বসবে, বাট পসেসিভে কি হবে, একটা অ্যাপোস্ট্রফি এস যোগ হবে। এই পরিবর্তনের সাথে যেটা আপনাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ন্যারেশন অথবা স্পিচ চেঞ্জের ক্ষেত্রে এই পার্সনগুলো নির্দিষ্ট কিছু পার্ট বা নির্দিষ্ট কিছু ফর্ম বা নির্দিষ্ট কিছু নিয়ম ফলো করে। দে আর ফলোইং সাম পার্টিকুলার রুলস এন্ড হোয়াট দে আর। I am going to discuss on the topics what they are. Look at the both. কোন বিষয়গুলো আসলে ন্যারেশন বা স্পিচ চেঞ্জ করতে গেলে পার্সন কেন গুরুত্বপূর্ণ, কোথায় গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা নিয়ে আলোচনা। তার আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে একটা ন্যারেশন সেন্টেন্স বা ন্যারেটিভ সেন্টেন্সের কয়টি অংশ থাকে, কারণ সেই অংশগুলো গুরুত্বপূর্ণ। একটা ন্যারেটিভ সেন্টেন্সের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টেড ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টেড ভার্ব আর হচ্ছে রিপোর্টিং স্পিচ। দ্যাট মিন্স ভার্ব পার্ট এন্ড স্পিচ পার্ট। যেখানে স্পিচ বলতে স্পিচ মানে বুঝতে হবে যেটা ব্র্যাকেটের ভিতরে থাকবে বা কমা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। যেমন হি সেড টু মি আই লাইক ইউ। That means here there are two parts in a sentence. The first part is out of the inverted comma and second part is in the inverted comma. Okay, so this part that is out of inverted comma, this part is reported verb, reporting verb, reported speech, sorry, reporting verb and reported speech. This is reporting verb, reported speech. This part is reporting verb, this is reported speech. Okay, তো ইনভার্টেড কমা বাইরে যেটা থাকবে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এই ক্ষেত্রে আমরা পার্সনের একটা রুলস যেটা তোমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট পারসন। আমরা পড়ে থাকি ফার্স্ট পারসন কি হবে, সাবজেক্টকে অনুসরণ করে, সাবজেক্টকে অনুসরণ করে। সেকেন্ড পারসন অবজেক্টকে অনুসরণ করে, আর থার্ড পারসন আনচেঞ্জ মানে অপরিবর্তিত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আসলে কার সাবজেক্ট অনুসরণ করে, কার অবজেক্ট অনুসরণ করে, কোথায় আনচেঞ্জ থাকবে। দ্যাট মিন্স রিপোর্টেড স্পিচের ভিতরে যে পারসন, এই পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সরি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট অনুসরণ করবে এই রুলস অনুযায়ী। দ্যাট মিন্স ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসরণ করে। দ্যাট মিন্স এই দেখেন রিপোর্টেড স্পিচের ভিতরে এটা ফার্স্ট পারসন আছে, এই ফার্স্ট পারসনটা কাকে অনুসরণ করবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অনুসরণ করবে। দ্যাট মিন্স সাবজেক্ট হচ্ছে এখানে হি। ওকে, অন দ্য আদার হ্যান্ড এখানে দেখেন ইউ সেকেন্ড পারসন। দ্যাট মিন্স এই সেকেন্ড পারসন কাকে অনুসরণ করবে, এই সেকেন্ড পারসন রিপোর্টেড স্পিচের অবজেক্টকে অনুসরণ করবে। আমি এখন একটু যে একটা পরিবর্তন আমি আপনাদের দেখাবো, একটু খেয়াল করেন। আমি অনলি পারসন নিয়ে কাজ করব এখন, নট আদার্স ম্যাটার অর আদার্স থিংস, অনলি পারসন। Dear students, look, suppose he said to me I, থাকলো me my, okay, then you and your, okay, third person use করলাম
প্রিয় শিক্ষার্থী দেখেন আমরা শুধু পার্সনকে চেঞ্জ করব, হি সেড টু মি এইটুকুর কোনো পরিবর্তন করব না। আমরা এখন আউট অফ রুলস এর বাইরে গিয়ে এটাকে অ্যাসার্টিভ ধরে করতেছি। ওকে, আই কোন পারসন? আই এখানে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে অনুসরণ করবে? ফার্স্ট পারসন সাবজেক্টকে অনুসরণ করবে। এই আইটা কোন ফর্মে আছে? নমিনেটিভ ফর্মে আছে। যেহেতু আই নমিনেটিভ ফর্মে আছে, সাবজেক্টের নমিনেটিভ ফর্মটি এখানে আই এর পরিবর্তে বসাতে হবে। দ্যাট মিন্স এখানে আই বলবে না, আই এর পরিবর্তে বলবে হচ্ছে হি বসাতে হবে। যেহেতু আই নমিনেটিভ ফর্মে আছে, হি এর নমিনেটিভ ফর্মে। দেন পরেরটা এবার মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন, মি। মি হচ্ছে পারসনের 2 নম্বর ফর্মে আছে, কিন্তু ফার্স্ট পারসন। এটা ফার্স্ট পারসন, বাট পারসনের কয় নাম্বার ফর্মে আছে? 2 নম্বর ফর্মে আছে। দ্যাট মিন্স ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসরণ করলো, এবার সাবজেক্টের কয় নাম্বার ফর্ম এখানে বসাতে হবে আমাদেরকে? সাবজেক্টের 2 নম্বর ফর্ম বসাতে হবে। যেহেতু মি 2 নম্বর, আই মি অবজেক্টিভ ফর্ম, হি এর অবজেক্টিভ ফর্ম এখানে বসাতে হবে। সেক্ষেত্রে মি এর পরিবর্তে বলবে হচ্ছে হি হিম। ওকে, আমার মনে হয় বুঝতে পেরেছো। এবার মাই যদি একটু খেয়াল করতে না, মাই এখানে পারসনের 3 নম্বর ফর্মে আছে। দ্যাট মিন্স পসেসিভ ফর্মে আছে। যেহেতু as it is in the form of possessive, then it follows the subject and subject will be here in the possessive form. Okay, subject here will be in the possessive form. How? Look, this is P3. The person he is the subject and the form of he, the form of possessive form of he will be he, him, his. খেয়াল করো, মাই এখানে আই মি মাই পসেসিভ ফর্মে আছে, অতএব হি এর পসেসিভ ফর্ম হি হিম হিজ। এখানে পসেসিভ ফর্ম বা 3 নম্বর রূপকে বসাতে হবে। দেন খেয়াল করো, এখানে আছে ইউ। ইউ কে আমরা নমিনেটিভ ধরলাম, সাবজেক্ট ধরলাম। দ্যাট মিন্স 1 নম্বর। দ্যাট মিন্স ইউ যদি নমিনেটিভ হয়, ইউ সেকেন্ড পারসন কাকে অনুসরণ করবে? ইউ চলে আসবে অবজেক্ট অনুসরণ করবে। হিয়ার অবজেক্ট উইল বি মি, হিয়ার অবজেক্ট ইজ মি। দ্যাট মিন্স ইউ যদি নমিনেটিভ হয়, তাহলে মি এর নমিনেটিভ ফর্ম হচ্ছে আই। এখানে ইউ এর পরিবর্তে আমাকে এখানে ইউজ করতে হবে আই, কারণ হিয়ার ইউ ইজ ইন দা ফর্ম অফ নমিনেটিভ। যেহেতু ইউ এখানে সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্মে আছে, এই ক্ষেত্রে মি কে কি করতে হবে? এখানে তোমাকে সাবজেক্টিভ ফর্মে ইউজ করতে হবে। দেন দেখো ইওর হচ্ছে এখানে P3, দ্যাট মিন্স পসেসিভ ফর্ম। ইওর এখানে পসেসিভ ফর্ম। যেহেতু ইওর পসেসিভ ফর্ম, ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসরণ করবে মি কে। দ্যাট মিন্স হিয়ার আমাকে মি এর পসেসিভ ফর্ম ইউজ করতে হবে। সো মি এর পসেসিভ ফর্ম কি? আই মি মাই। এই ক্ষেত্রে ইউ এর পরিবর্তে তোমাকে কি ব্যবহার করতে হবে? মাই ব্যবহার করতে হবে। ওকে, দেন প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে হি আছে, হি হচ্ছে থার্ড পারসন। অতএব যতগুলো থার্ড পারসন আছে, থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসনকে কি করতে হবে? জাস্ট যেটা থাকবে সেটাই বসিয়ে দিতে হবে। এক্ষেত্রে হি এর কোনো পরিবর্তন হবে না, হি অপরিবর্তিত অবস্থায় বসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আই থিংক তোমরা বুঝতে পেরেছো পসেসিভ, অবজেক্টিভ এবং সাবজেক্টিভের ইউজ। দ্যাট মিন্স ইউজ অফ পারসন কেন গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তোমাকে রিপোর্টেড স্পিচের যে পারসনের ফর্ম, এই ফর্মের দিকে খেয়াল রাখতে হবে এবং যাকে অনুসরণ করে সেই ফর্ম অনুযায়ী এখানে তোমাকে ইউজ করতে হবে। আমি एग्जांपल দিয়ে বুঝিয়ে দিয়েছি। সুতরাং পারসনের ইউজ অফ পারসন আই থিংক তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পার্টে আমি সেন্টেন্স, স্ট্রাকচার অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে এই পার্টটা দেখতে ন্যারেশন অথবা চেঞ্জ অফ স্পিচ বিষয়টা তোমরা ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ।